একটা মানুষকে যখন আটকানোর জন্য বহু চেষ্টা করা হয় তখন বুঝে নেবে সে ভালো কাজ করছে এবং সে ভালো জিনিস উপহার দিতে চলেছে। সে হলো আমাদের জিদ্দার কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। এটা অনেক দিন থেকে শোনা যাচ্ছে পুজোয় আসবে এবং এটা তোমরা ধরে নাও 99.9% ডেটলের মতো এটা পুজোয় আসবে, ঠিক আছে। এবং তাকে আটকানোর জন্য পুজোয় বড় বড় প্রোডাকশন হাউস এবং সিনেমা রয়েছে, তার মধ্যে DSU 7 রয়েছে, যেটা কালকে বড়সড় অ্যানাউন্সমেন্ট হয়ে গেল যে আগে থেকেই সিনেমা হলে সব টিকিট মিকিট বুক হয়ে গেছে, সকাল 7:30 শো পেয়ে যাবে, চারিদিকে রিভিউ পাবে, চারিদিকে তার নিয়ে কথা হবে। এবারে তোমার বহুরূপী দ্য গোল্ডেন ডাকু রিলিজ হবে, সেটারও একটা হাইপ থাকবে, যেহেতু প্রথম পার্টটা বিগেস্ট হিট হয়েছিল, লোকে পছন্দ করেছিল। তার মাঝখানে জিৎ 2 বছর পর আসছে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত নিয়ে। তখন তুমি বুঝে নাও যে তোমার পেছনে বড় বড় বাধা আছে, ঠিক আছে। তুমি নিজের কাজ করে যাচ্ছ, তুমি একটা ভালো সিনেমা সেই সময় আনবে, পেছোবে না। তো তুমি বুঝো না তুমি ভালো কাজ করছো, তোমাকে চাপার জন্য বড় বড় অ্যানাউন্সমেন্ট, বড় বড় চেষ্টা করা হচ্ছে, তখন তুমি ঠিক কাজ করছো, তুমি নিজের জায়গায় লেগে থাকো। এবং জিদ্দার আমি চাইবো সে পুজোয় আসুক, সে প্রত্যেকবার ঈদে আসে বড় বড় সিনেমা নিয়ে, সেই সময় লোকে দেখতে চায় না। পুজোর টাইমটা এমন যেখানে লোক দেখতে পছন্দ করে। দুটো সিনেমা যদি কোনোভাবে, হয়তো দেবা শুভশ্রীর সিনেমা হয়তো ভালো হলো না, কিন্তু তাই পপুলারিটি জোরে চলছে। বহুরূপী হয়তো ওরকম হলো না প্রথম পার্টের মতো, কিন্তু জিতের সিনেমাটা দারুণ হলো, লোক মজা পাচ্ছে, তো সেই সিনেমাটা চলে যাবে। এবার কথা হচ্ছে এই যে বড় বড় সিনেমা, দেব আর শুভশ্রীর বড় অ্যানাউন্সমেন্ট, বহুরূপী সিকুয়েল, সেখানে জিদ্দা চাপ তো হবেই। জিদ্দা এখনো ভালোভাবে প্রমোশন সিনেমা স্টার্ট করেনি, ধীরে ধীরে এবার আসবে। টিজার ছেড়েছিল, টিজারটা জাস্ট আগুন টিজার। তো সেই দিক থেকে তো দেবা শুভশ্রীর বড় সড়ো অ্যানাউন্সমেন্ট করা উচিতই ছিল এবং সেটা তারা করছে, বড় সড়ো অ্যানাউন্সমেন্ট করছে। DSU 7 আসছে, 10 মাস আগে থেকে অ্যাডভান্স বুকিং ওপেন হয়ে গেছে, এগুলো তারা করছে। কারণ জিদ্দা আছে ভাই সামনে, একজন বড় স্টার, যে তার সিনেমার মাধ্যমে পুরো সবাইকে ছিটকে দিতে পারে, যেহেতু তার টিজারটা সলিড ছিল। তো জিদ্দার বিরুদ্ধে বড় বড় সিনেমা আসছে, কিন্তু জিদ্দা নড়বে না। আমি চাই না নড়ুক, নাহলে একটা বাজে একটা দিক চলে যাবে, যে ভয় সরে গেল, ঠিক আছে, ভয় সরে গেল। আমি চাই না সরুক, কারণ তার সিনেমায় দম আছে। তার সিনেমায় যদি দম থাকে বাকি সিনেমাকে ছিটকে রেখে দেবে। এবার কথা হচ্ছে সিনেমার শো পাওয়া নিয়ে, এটা নিয়ে প্রচণ্ড পরিমাণে নোংরামি হতে পারে, ঠিক আছে। প্রাইম টাইম শো অবশ্যই পাবে প্রত্যেকটা সিনেমা হলে, কিন্তু প্রাইম টাইম, যেহেতু DSU 7 আগে থেকে সকাল 7:30 শো নিয়ে নিয়েছে। এবার বিভিন্ন রিভিউয়ার, বিভিন্ন তোমার পেজ আছে যারা সবসময় দেবের পেছনে থাকে, ঠিক আছে, সবসময় ফলো করে, যেহেতু দেবের পপুলারিটি রয়েছে, তাকে নিয়ে কথা বললে বেশি লাভ, তার পেছনে থাকবে। তো সকাল থেকে শো পাবে, বিভিন্ন তাকে নিয়ে কথা হবে, তার সিনেমা নিয়ে। তো অন্য সিনেমা চাপ খেয়ে যেতে পারে, যেহেতু একটা সিনেমা প্রথম দিন যদি ভালো রিভিউ আসে, ওয়ার্ড অফ মাউথ ভালো আসে, তো ভালো চলে, চারিদিকে সেটা নিয়ে কথা হচ্ছে। তো দেব সেদিক থেকে নিজের জায়গাটা পাকা করে নিয়েছে। কিন্তু জিতের কথাটা হচ্ছে, জিতের দিকটা ভালো, সিনেমাটা প্রথমত ভালো হতে হবে, ওয়ার্ড অফ মাউথ ভালো হতে হবে, তারপর তার সিনেমাটা গ্রো করবে, নয়তো হবে না। তো জিতের অনেক চাপ রয়েছে। তো আমি তাও চাইবো জিতের সিনেমা পুজোতেই আসুক, একটা বড় টক্কর হোক, এবং আমি চাই মন থেকে জিৎ ভালো কিছু করুক, ঠিক আছে, কারণ তার সিনেমায় দম রয়েছে। তো দেখা যাক কি হয়, আমি কাউকে হেট করছি না, কিন্তু জিতের সামনে বড় সমস্যা রয়েছে ভাই। জিৎ যদি এটা ফ্লপ যায়, বিশাল পরিমাণ লস হবে, ঠিক আছে। জিৎ ফ্যান্সরা প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড রয়েছে। এবার তাদের সিনেমা যদি এভাবে বাম্বু খায়, বাকি সিনেমাগুলোর জন্য খুব লস যাবে ভাই, কারণ জিতের সিনেমার এই সিনেমাটার জন্য প্রচণ্ড পরিমাণে হাইপ রয়েছে টিজারটা ড্রপ করার পর থেকে। তো তোমাদের কি মনে হয়, জিতের সিনেমা পুজো চলবে না চলবে না? অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।